হ্যালো মিস্ট্রি সোলস, কেমন আছো সবাই? সো একটা স্পেশাল মেসেজ আজকের ভিডিওতে। এটা আমি অনেক পরে করব ভেবেছিলাম, মানে করব এই প্ল্যানটা ছিল, বাট ভেবেছিলাম পরে আনবো, দেখা যাবে। বাট আমি আজকেই আনলাম। এর কারণ হচ্ছে একটা এক্সপিরিয়েন্স, ছোট্ট এক্সপিরিয়েন্স হলো একটা ক্লায়েন্টের সাথে, তার জন্যই আমি আনছি ভিডিওটা। তো সেটা হচ্ছে বলি একটু তোমাদের। আমি প্রায় 5-6 বছর ধরে রিডিং করছি, অনলাইন পার্সোনাল রিডিং। 5-6 বছর হয়ে গেল কমপ্লিট। সো কিছু ক্লায়েন্ট আমি এমন পাই যারা কিছুই, খুবই কম, বাট হ্যাঁ পাই। তো এরা মনে করে যে ট্যারো রিডার বা অ্যাস্ট্রোলজার মানে হচ্ছে, মানে এরা হচ্ছে ভগবান, ঠিক আছে? মানে হাত গুনে বলে দেবে আমাদেরকে কি আছে, আমাদের কিছু বলতে লাগবে না। তো ইয়েস, কিছু বলতে লাগবে না, বাট সেক্ষেত্রে তোমাকে আমার সামনে আসতে হবে, কার্ডটা নিজের হাতে তুলতে হবে। তো তোমার এনার্জিতে কার্ডটায় উঠবে, আর আমাকে কিছু বলতেও হবে না, আমি বলে দেবো তুমি কেন আমার কাছে এসেছো, কোন কারণে, কোন জিনিসটা তোমার মনে রয়েছে এই মুহূর্তে। বাট এক্ষেত্রে কি হচ্ছে, অনলাইন রিডিং করছো তোমরা, কার্ডটা আমি তুলছি, তুমি না, আমার হাতটা কার্ডে টাচ হচ্ছে। তো প্রথমে তোমার ইনফরমেশনটা না জানলে, তোমাকে না চিনলে, জানলে তোমার মনে কি চলছে সেটা ফিল না করতে পারলে, কার্ডটা আমি তুলছি, তোমার এনার্জিতে তুলবো কী করে? মানে তোমার পার্সনের এনার্জি যদি আমি কার্ডটা তুলি, তো আমার পার্সনের এনার্জি উঠে আসবে না তাতে? তো তোমার জায়গায় নিজেকে রাখতে হবে, তোমারটা শুনতে হবে, জানতে হবে, বিকজ তুমি আমার সামনে নেই, কার্ডটা তুমি তুলছো না, এটা ভালো করে বোঝো। আমি তুলছি, হাতটা আমার। সো এই কারণে আমাদের কিন্তু কিছু ইনফরমেশান লাগে, ওকে? এটা অনেকে দিতে রাজি নয়, জানি না। দেখো, প্রথম কথা হচ্ছে প্রাইভেসি। আমাদের ট্যারো রিডিং শেখানোর আগে প্রাইভেসি রাখাটা শেখানো হয় এই কারণে, কারণ আমরা মানুষের সব থেকে প্রাইভেট জায়গাটা নিয়ে কাজ করি। একটা ডাক্তারের সামনে তোমাকে জামা কাপড় খুলতে হয়, তোমার শরীরটা কিন্তু শুধু ডাক্তার দেখে না, তুমি অসুস্থ হলে, তোমার যখন বয়স হয় তখন তোমার শরীরটা অনেকে দেখে। বাট মন, আমরা কাজ করি মন নিয়ে। এই মনটা, মনের যে ন্যাকেট যে মনটা, সেটা কিন্তু শুধু আমরা দেখতে পাই না, তোমার বাড়ির লোক দেখতে পাবে কোনো দিন, না তোমার কাছের মানুষটা দেখতে পাবে কোনো দিন। তোমার মন কিন্তু তোমরা খুলে রাখো আমাদের সামনে, ট্যারো রিডার বা এ ধরনের স্পিরিচুয়াল গাইড যারা দেয়। সো সব থেকে প্রাইভেট, মানুষের সব থেকে প্রাইভেট জিনিসটা নিয়ে আমরা কাজ করছি। সো প্রাইভেসি রাখাটা কিন্তু সবার আগে আমরা শিখি। তো সেই বিশ্বাসটা, সেই ভক্তিটা যদি তোমার কোনো ট্যারো রিডার, কোনো সাইক্রিয়াটিস্ট, যাদের কাছেও তোমরা মন খুলে রাখো আর কি, কাউন্সিলার, এই ধরনের যারা আছে আর কি, তার প্রতি সেই বিশ্বাস, এই ভরসা যদি তোমার থাকে, তবেই কিন্তু তার কাছে যাও। আজকে আমাকে আমার ক্লায়েন্ট বুক হয়ে গেছে, তারপর আমাকে মেসেজ করছে যে সব কিছু প্রাইভেট থাকবে। তো আচ্ছা, তুমি ডাক্তারের ফিস দিয়ে যখন দেখাতে যাও, ডাক্তারকে সব কিছু বলো, তখন কি তাকে জিজ্ঞেস করো সব কিছু আমার প্রাইভেট থাকবে তো? কোনো সাইক্রিয়াটিস্ট বা এই ধরনের কিছু। বাট আমাকে জিজ্ঞেস করছো কারণ তোমার সেই বিশ্বাস আমার প্রতি নেই, তাই না? তো সেই বিশ্বাস বা সেই ভক্তি যদি কারোর উপর থাকে, যাদের কাছে তোমরা মন খুলে রেখে দাও, সেই বিশ্বাসটা তার প্রতি থাকলে তবে এনার্জি এক্সচেঞ্জ করবে। কারণটা শোনো, যখন আমি কোনো এমন ক্লায়েন্টের রিডিং করছি যার প্রচণ্ড নেগেটিভ এনার্জি, বা ধরো একটা মানুষ যে খুব অসৎ, ঠিক আছে, একেবারেই নিজের ক্ষেত্রে বা নিজের পারিবারিক ক্ষেত্রে বা যে কোনো ধরনের অনেস্টি তার মধ্যে নেই, মানুষের খারাপ চাওয়াটাই তার কাজ, এরকম কোনো ব্যক্তি, বা এমন কোনো ব্যক্তি যার ওপর ব্ল্যাক ম্যাজিক হয়ে রয়েছে, তো এই জিনিসগুলো না আমাদের ওপর এফেক্ট ফেলে। মানে সেই রিডিংটা করার পর আমাদের শরীর খারাপ হয়ে যায়। এটা যে কোনো ট্যারো রিডারকে জিজ্ঞেস করবে, সেম ফিলিংস। ওকে, অবশ্যই আমরা প্রোটেকশন নিই, বাট তাও ফিল হতেই হয়, ঠিক আছে? সো এবার দেখো, তোমার যদি আমার ওপর সেই ট্রাস্টটা না থাকে, তোমার যদি আমার ওপর সেই ভক্তিভাব না থাকে, তাহলে তোমার যে আমার প্রতি যে রাগ বা যে জিনিসটা তোমার মনে হয়ে রয়েছে না, আমি সেটাকে নেব, সেটা ক্যাচ করবো তোমার রিডিংয়ে। তোমার ভাইবে তো আসবো আমি রিডিং করতে করতে, তো বুঝতে পারছো? সেই জন্য যার প্রতি সেই ভক্তিভাব, যার প্রতি সেই জিনিসটা থাকবে, যে কোনো স্পিরিচুয়াল কাজ, সেটা তন্ত্রজাত কিছু, তান্ত্রিক মানে ঘটিত কিছু কাজ, সেটাও যেরকম অ্যাস্ট্রোলজি বা ট্যারো রিডারের এই ধরনের কাজ, যে কোনো কাজের ক্ষেত্রে বলছি, সেই ভক্তি বা ডাক্তার, তুমি ডাক্তারকে বিশ্বাস যদি করো না, তোমার রোগ তাড়াতাড়ি ভালো হয়ে যায়, দেখবে। আর যে ডাক্তারের প্রতি তোমার ভক্তিভাব থাকে না, তোমার সে সঠিক চিকিৎসাগুলো সারতে চায় না। তো এগুলো ল অফ অ্যাট্রাকশন, ইয়েস। সো সেই ভক্তি, সেই ভাব, সেই বিশ্বাস যদি থাকে, অবশ্যই যোগাযোগ করো। অনলি হোয়াটসঅ্যাপ, স্ক্রিনে দেওয়া নাম্বারে। আদারওয়াইজ বি হ্যাপি।